হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে ক্যাশ বুক। দেখো, ক্যাশ বুক অনেক প্রকার আছে। সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ডাবল কলাম ক্যাশ বুক, মাল্টি কলামার ক্যাশ বুক, আর হচ্ছে পেটি ক্যাশ বুক। বাট আমাদের সব থেকে প্রথম শেখা উচিত সিঙ্গেল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুক আবার দু রকম, ক্যাশ কলাম ক্যাশ বুক আর ব্যাংক কলাম ক্যাশ বুক। আজকে আমরা শিখছি সিঙ্গেল কলাম ক্যাশ বুকের ক্যাশ কলাম, অর্থাৎ যেখানে শুধুমাত্র নগদ অর্থের আদান প্রদান লিপিবদ্ধ করা হয়। ক্যাশ বুক কাকে বলে না, যে নগদ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রথমেই যে হিসাবের বইতে লেখা হয়, নগদ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রথমেই যে হিসাবের বইতে লেখা হয় তাকে বলা হয় ক্যাশ বুক। এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ক্যাশ কলাম, যেখানে শুধুমাত্র টাকা পয়সা, দ্যাটস মিন ক্যাশ আসলে বা ক্যাশ গেলে লেখা হয়, সেটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশ বুকের ক্যাশ কলাম। আরেকটা আছে কি ব্যাংক কলাম, আরেকটা ক্যাশ আর ব্যাংক একসঙ্গে আছে ডাবল কলাম। আমরা আজকে শিখছি সিঙ্গেল কলাম ক্যাশ বুকের ক্যাশ কলাম। একদম সহজ, যদি কেউ জার্নাল আর লেজার পারে এটা নিয়ে কোনো চিন্তাই নেই। দেখো, আমরা লেজার করেছি, লেজার করার নিয়ম ছিল কি, কোনো অ্যাকাউন্ট যদি ডেবিট হয় তাহলে সেই অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখতে হয় অপর অ্যাকাউন্টের নাম, আর কোনো অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয় সেই অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লিখতে হয় কি অপর অ্যাকাউন্টের নাম। সিঙ্গেল কলাম ক্যাশ বুক শুধুমাত্র তোমাকে ফোকাস করতে হবে ক্যাশ ডেবিট হচ্ছে না ক্যাশ ক্রেডিট হচ্ছে। সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ক্যাশ কলাম আর আমাদের লেজারের ক্যাশ অ্যাকাউন্ট সিমিলার। অ্যাকচুয়ালি বাস্তবে লেজারে ক্যাশ অ্যাকাউন্ট বলে কিছু খোলাই হয় না, তার বদলে ক্যাশ বুক রাখা হয়। যখনই ক্যাশ ডেবিট হবে আমরা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম, যখনই ক্যাশ ক্রেডিট হবে আমরা ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম। লেজারে ন্যারেশন লিখতাম না, কিন্তু ক্যাশ বুকে তোমাকে ন্যারেশন লিখতে হবে। কোনো অনগদ লেনদেন ক্যাশ বুকে আসে না, তার কারণ ক্যাশ বুকের ডেফিনেশন হচ্ছে কি, কোনো নগদ লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই প্রথমে যে হিসাবের বইতে লেখা হয় তাকে বলা হয় কি ক্যাশ বুক। যখন আমরা ক্যাশ কলাম ক্যাশ বুক করছি অনলি ফোকাস করব ক্যাশ ডেবিট হচ্ছে না ক্যাশ ক্রেডিট হচ্ছে। ক্যাশ যদি ডেবিট হয় আমরা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখব অপর অ্যাকাউন্টের নাম, আর ক্যাশ যদি ক্রেডিট হয় আমরা ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখব অপর অ্যাকাউন্টের নাম। আবার বলছি, ক্যাশ যদি ডেবিট হয় আমরা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখব অপর অ্যাকাউন্টের নাম, ক্যাশ যদি ক্রেডিট হয় ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখব অপর অ্যাকাউন্টের নাম। তোমাদের যদি মনে হয় আমার কথা খুব স্পিডে হচ্ছে বা আমি খুব ফাস্ট বলছি, তাহলে তোমরা একটু স্টপ করে করে লিখে নিয়ে দেন ভিডিওটা প্লে করবে। ঠিক আছে, আবারও বলছি কি একদম সহজ, একদম মনে রাখবো ক্যাশ অ্যাকাউন্টের মতো, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট যদি ডেবিট হয় ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম, আর ক্যাশ অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয় ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম। এমন কোনো লেনদেন যার ডেবিট ক্রেডিটে ক্যাশ নেই সেটা সিঙ্গেল কলাম ক্যাশ বুকে আসছে না। এমন যে কোনো লেনদেন যার ডেবিট ক্রেডিটে ক্যাশ নেই সেটা ক্যাশ বুকে আসছে না। আমি আজকে সলভ করছি 5 নম্বর অঙ্ক। কি বলছে, প্রিপেয়ার আ সিঙ্গেল কলাম ক্যাশ বুক অফ মিস্টার বি বল from the following particulars for the month of April 2016. Okay. প্রথমে কি আছে, স্টার্টেড বিজনেস। স্টার্টেড বিজনেস আছে, দেখো স্টার্টেড বিজনেস উইথ কী কী আছে, ক্যাশ আছে, ফার্নিচার আছে, বিল্ডিং আছে। আমরা সিম্পল বা সিঙ্গেল জার্নাল এন্ট্রি করছি, কোনো কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করছি না। তাহলে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, জার্নাল এন্ট্রি কী হবে, ক্যাশ আসছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর এটাকে কী বাবদ আসছে ক্যাপিটাল বাবদ, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ ডেবিট হয়েছে, ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যামাউন্টের কলমে লিখবো 20,000। ন্যারেশন যেমন আগে লিখতাম একই রকম ন্যারেশন লিখতে হবে, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। ক্যাশ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি। তাহলে ক্যাশ ডেবিট হয়েছে, ক্যাশ বুকের ডেবিট দিকে লিখলাম আমরা অপর অ্যাকাউন্টের নাম।
আচ্ছা নেক্সট দেখো এখানে আরও ছিল স্টার্টেড বিজনেস উইথ ফার্নিচার ছিল, তো তাহলে ফার্নিচার হলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন হচ্ছে না ডেবিটে ক্যাশ আছে না ক্রেডিটে ক্যাশ আছে, সুতরাং সিঙ্গেল কলাম ক্যাশ বুকে কোথাও আসবে না। নেক্সট আছে কি স্টার্টেড বিজনেস উইথ বিল্ডিং, বিল্ডিং নিয়ে ব্যবসা শুরু করেছি, তাহলে বিল্ডিং নিয়ে ব্যবসা শুরু করলে জার্নাল এন্ট্রি কি হচ্ছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, সরি বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ডেবিট ক্রেডিটে কোথাও কি নেই ক্যাশ নেই, সুতরাং আসছে না। তাহলে এখান থেকে শুধু আসলো কোনটা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। 4 তারিখ দেখো কি আছে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আমাকে কী করতে হয় কিছু টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে আমার পকেটের ক্যাশ চলে যাবে আর ওটা ব্যাঙ্ক ব্যালেন্সে কনভার্ট হয়ে যাবে। জার্নাল এন্ট্রি কী হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ কী হচ্ছে ক্রেডিট হচ্ছে, তাহলে ক্যাশ যেহেতু ক্রেডিট হয়েছে আমরা ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো। আমরা বরাবর ফোকাস করবো কি ক্যাশ ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে, ক্যাশ ডেবিট হলে ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো, ক্যাশ ক্রেডিট হলে ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম। তাহলে এখানে লিখবো বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। টাকা আছে কত 5000। ন্যারেশন লিখবো বিং, পুরোটা লিখছি না টাইম ওয়েস্ট হবে, ডট 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 দিয়ে দিচ্ছি। ওকে, এরপর দেখো কি আছে পারচেস গুডস উইথ ক্যাশ। 6 তারিখ পারচেস গুডস উইথ ক্যাশ, নগদে গুডস কিনেছি। আমার জার্নাল এন্ট্রি কি হচ্ছে গুডস কিনেছি মানে কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো। বাই পারচেস অ্যাকাউন্ট কত টাকা আছে 6000 টাকা। একই রকম ন্যারেশন তোমাকে লিখতে হবে, আমি ন্যারেশন লিখছি না, বিং ডট 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 দিয়ে দিচ্ছি। এরপর দেখো 6 তারিখে আরও একটা লেনদেন আছে, কি আছে পারচেস গুডস ফ্রম মিস্টার রয় অন ক্রেডিট, মিস্টার রয়ের কাছ থেকে ধারে পারচেস করছি, তাহলে আমরা তো ক্যাশ বুক করছি, তাহলে ক্যাশ বুকে কোনো অনগদ লেনদেন আসবে না, ক্যাশ বুকে যদি আসে তো নগদ লেনদেনই আসবে, সুতরাং ধারে লেনদেন আসছে না, তাহলে গুডস পারচেজ অন ক্রেডিট ফ্রম মিস্টার রয় যেটা আছে এটা আসছে না, কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন ক্যাশ বুকে আসবে না, ক্রেডিট ট্রানজ্যাকশন কোথায় চলে যাবে ডি বুকে। এরপর দেখো আছে কি 10 তারিখ সোল্ড গুডস ফর ক্যাশ, নগদে গুডস বিক্রি করছি, তাহলে নগদে গুডস বিক্রি করলে কী হবে টাকা আসবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সেলস হয়ে যাবে কি ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এই যে ক্যাশ ডেবিট হয়েছে ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো টু সেলস অ্যাকাউন্ট। $10,000। ন্যারেশন লিখছি না। নেক্সট আছে 12 তারিখ সোল্ড গুডস টু মিস্টার উইকেট অন ক্রেডিট, মিস্টার গুডসকে ধারে পণ্য বিক্রি করছি, তাহলে এটা একটা ধারে লেনদেন, ধারে লেনদেন ক্যাশ বুকে আসবে না। 15 তারিখ রিসিভড চেক ফ্রম মিস্টার উইকেট, মিস্টার উইকেটের কাছ থেকে একটা চেক পাচ্ছি। দেখো এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি আমরা জানি চেক পেলে সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, কিন্তু একটা জিনিস এখন থেকে মনে রাখবে চেক পেলে সবসময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না, চেক পেয়ে যদি আমরা দিনের দিন ব্যাঙ্কে জমা দিই তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। আবার বলছি চেক পেয়ে যদি আমরা দিনের দিন ব্যাঙ্কে জমা দিই তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, না হলে চেক হওয়া সত্ত্বেও ওটা ক্যাশ অ্যাকাউন্ট হয়। কি করে বুঝবো
না, চেকটা পাওয়ার পর এবার থেকে চেক রিসিভ করলে পরের এন্ট্রিগুলো পড়ে দেখবে। যদি দেখো ওই চেকটা পরবর্তী কোনো ডেটে অন্য কাউকে দিচ্ছে বা ওই চেকটা পরবর্তী কোনো ডেটে ব্যাংকে জমা দিচ্ছে, এ থেকে বোঝা যায় কি চেকটা দিনের দিন ব্যাংকে জমা দিইনি, সুতরাং চেক হওয়া সত্ত্বেও ক্যাশ হবে। যেমন দেখো 15 তারিখে বলে যে চেকটা রিসিভ করেছে, আর 22 তারিখে গিয়ে দেখো বলছে এন্ডোর্স মিস্টার উইকেটস চেক টু মিস্টার ব্যাট। মিস্টার উইকেটের চেকটা মিস্টার ব্যাটকে দিয়ে দিচ্ছে, তার মানে কি চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়নি, সুতরাং 15 তারিখে চেক হওয়া সত্ত্বেও এটা ক্যাশ অ্যাকাউন্ট হবে। তাহলে রিসিভ চেক ফ্রম মিস্টার উইকেট, জার্নাল এন্ট্রি হবে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার উইকেট। তাহলে ক্যাশ ডেবিট হচ্ছে ক্যাশ বুকের ডেবিট দিকে টু মিস্টার উইকেট। $6,000। এটা ন্যারেশন দেবে বিং চেক রিসিভড অ্যান্ড রিটেন মানে কি রেখে দিয়েছি, ব্যাংকে জমা দিইনি। 20 তারিখ ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। অফিস ইউজের জন্য ব্যাংক থেকে টাকা তুলছি, তাহলে অফিস ইউজের জন্য যদি ব্যাংক থেকে টাকা তুলি তাহলে কি হচ্ছে ক্যাশের টাকা বাড়ছে আর ব্যাংকের টাকা কমছে। জার্নাল এন্ট্রি কী হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্যাশ ডেবিট হচ্ছে ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। 20 তারিখ। নেক্সট দেখো 22 তারিখ আছে এন্ডোর্স মিস্টার উইকেটস চেক টু মিস্টার ব্যাট। এই যে দেখো আগে যে আমরা 15 তারিখে মিস্টার উইকেটের কাছ থেকে একটা চেক পেয়েছিলাম, ওই চেকটা মিস্টার ব্যাটকে দিয়ে দিচ্ছে। তাহলে দেখো এই চেকটা তো এতক্ষণ ক্যাশ বাক্সে রাখা ছিল, তাহলে চেকটা আমার যাচ্ছে কোথা থেকে ক্যাশ বাক্স থেকে, আর এটা আমার ব্যাংক ব্যালেন্স কমবে না, কারণ এটা আমি অন্যের কাছ থেকে একটা চেক পেয়েছিলাম যেটা আমার কাছে রাখা ছিল, সেই চেকটা আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি, তাহলে চেকটা আমার ক্যাশ বাক্স থেকে যাচ্ছে। তাহলে মিস্টার ব্যাটকে চেক দিচ্ছি, মিস্টার ব্যাট অ্যাকাউন্ট ডেবিট, আর চেকটা ক্যাশ বাক্স থেকে যাচ্ছে ওই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রি হবে মিস্টার ব্যাট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ ক্রেডিট হচ্ছে সুতরাং ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো বাই মিস্টার ব্যাট। কত টাকা দেওয়া নেই, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা তো মিস্টার উইকেটের চেকটা, তাহলে মিস্টার উইকেটের চেক ছিল কত 6,000 টাকা, তাহলে এটাও হবে 6,000 টাকা। ছাব্বিশ তারিখ স্পেন্ড ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য খরচা করেছে। তাহলে ব্যক্তিগত ব্যবহারের জন্য খরচা করলে কী হবে একটা ড্রয়িংস অ্যাকাউন্ট আর একটা ক্যাশ চলে যাবে ক্যাশ ক্রেডিট, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো বাই ড্রয়িংস অ্যাকাউন্ট। লাস্ট 30 তারিখ কী আছে পেইড স্যালারি, তাহলে স্যালারি পেইড করলে জার্নাল এন্ট্রি কী হবে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো বাই স্যালারি। আচ্ছা, তাহলে কি শিখলাম আমরা সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ক্যাশ কলাম যদি হয় সিমিলার অ্যাজ ক্যাশ অ্যাকাউন্ট, আমাকে বরাবর ফোকাস করতে হবে ক্যাশ ডেবিট হচ্ছে না ক্যাশ ক্রেডিট হচ্ছে। ক্যাশ যদি ডেবিট হয় আমরা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম, ক্যাশ যদি ক্রেডিট হয় আমরা ক্যাশ বুকের ক্রেডিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম।
বরাবর আমাকে ফোকাস করতে হবে ক্যাশ ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে। যদি কোনো জার্নাল এন্ট্রি ডেবিট ক্রেডিটে ক্যাশ না থাকে তাহলে সিঙ্গেল কলাম ক্যাশবুক অর্থাৎ ক্যাশ কলাম ক্যাশবুকে আসছে না। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, চেক রিসিপ্ট। চেক রিসিভ করলে আমরা জেনারেলি জানি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, কিন্তু চেক রিসিভ করে যদি ব্যাঙ্কে জমা দিই তবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। চেক রিসিভ করে যদি আমরা ব্যাঙ্কে জমা না দিই তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় না। চেক হওয়া সত্ত্বেও কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে। কী করে বুঝবো? চেক রিসিভ করার পর আমরা পরের এন্ট্রিগুলো পড়ে দেখব ওই চেক পরবর্তীকালে অপর কাউকে দিয়ে দিচ্ছে কিনা বা পরবর্তীকালে ওই চেকটা ব্যাঙ্কে জমা দিচ্ছে কিনা। যদি পরবর্তীকালে চেকটা ব্যাঙ্কে জমা দেয় বা পরবর্তীকালে ওই চেকটা অপর কাউকে দেয় তাহলে বুঝতে হবে কি চেকটা এতদিন ক্যাশ বাক্সে থাকছে, চেক হওয়া সত্ত্বেও এটা কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট হবে। এরপর ঠিক লেজারের মতো সিডিবিডি টানতে হবে। ডেবিট দিকে যোগফলই বেশি হবে, কারণ ক্যাশ হচ্ছে সম্পত্তি আর অ্যাসেট অ্যাকাউন্টের সবসময় ডেবিট দিকে বেশি হয় যদি কোনো ভুল না হয়ে থাকে। তাহলে দেখো এখানে 17,550 টাকা কম আছে, এখানে আমরা কি লিখবো, লেজারের মতোই বাই ব্যালেন্স সিডি। আমরা লেজারে যেমন সিডিবিডি টেনেছিলাম সেই একই নিয়ম, দুদিকে যোগ করে দেখতে হবে কোন দিক বড় হয়েছে, যে দিক বড় হবে সেই বড় যোগফলটাকে দুদিকে লিখতে হবে, আর যেদিকে কম ছিল উপরে সব টাকা মাইনাস করে বাকিটা লিখতে হবে, লিখতে হবে কি ব্যালেন্স সিডি। আর ক্যাশ বুকের মানে ক্যাশ কলাম ক্যাশ বুকের সবসময় ডেবিট দিকই বেশি হবে। অপর সাইডে লেজারের মধ্যে টু ব্যালেন্স বিডি হবে। সিডির টাকাটাই বিডি হয়। হয়ে গেল সিঙ্গেল কলাম ক্যাশবুক, ক্যাশ কলাম ক্যাশবুক। একদম সহজ, শুধু মাথায় রাখবে ক্যাশ ডেবিট হলে ক্যাশবুকের ডেবিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম, ক্যাশ ক্রেডিট হলে ক্যাশবুকের ক্রেডিট দিকে লিখবো অপর অ্যাকাউন্টের নাম। ডেবিট ক্রেডিট যদি ক্যাশ না থাকে সিঙ্গেল কলাম ক্যাশবুক অর্থাৎ ক্যাশ কলামে আসছে না। আর যদি কোনো ধারে লেনদেন হয় সেটাও ক্যাশবুকে আসবে না। এবার দেখো যে অঙ্কগুলো স্টার্টেড বিজনেস দিয়ে শুরু হয়নি, যেমন ধরো এখানে একটা লেখা আছে 4 নম্বর অঙ্কে, দেখো ক্যাশ অ্যাট টিল, ক্যাশ অ্যাট টিল লেখা থাকতে পারে, ক্যাশ ইন হ্যান্ড লেখা থাকতে পারে, ব্যালেন্স ইন হ্যান্ড লেখা থাকতে পারে। তার মানে প্রথমে যদি লেখা থাকে ক্যাশ অ্যাট টিল, ক্যাশ ইন হ্যান্ড, তারপর হচ্ছে ব্যালেন্স ইন হ্যান্ড, এটার মানে বুঝতে হবে এটা একটা কন্টিনিউড বিজনেস এবং ওই মাসের শুরুতে কত টাকা হাতে আছে সেটা বলে দিচ্ছে। যদি ক্যাশ অ্যাট টিল, ব্যালেন্স ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড দেওয়া থাকে তাহলে অঙ্ক শুরু করবে টু ব্যালেন্স বিডি লিখে। এখানে যেমন টু ব্যালেন্স বিডি আমরা সিডিবিডি করে লিখেছি, ওখানে আমরা অঙ্ক ক্যাশবুকের একদম প্রথমে এখানে আমরা প্রথমে টু ব্যালেন্স বিডি বলে ডেবিটের টাকাটা লিখে অঙ্কটা শুরু করব। এটা আমি ক্লিন করছি, ক্লিন করে বলছি একবার। ধরো এটা যেমন ক্লিন করে দিলাম। এবার কথা হচ্ছে আমি যদি 4 নম্বর অঙ্কটা করতে যাই, অর্থাৎ যদি কোনো অঙ্কে ক্যাশ ইন হ্যান্ড, ব্যালেন্স ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট টিল লেখা থাকে তাহলে সবার প্রথমে টু ব্যালেন্স বিডি বা বিএফ লিখে স্টার্ট করা উচিত। বিএফটা বেটার, বিএফ মানে হচ্ছে ব্রড ফরওয়ার্ড। অ্যাকচুয়ালি একই পেজে যখন আমরা ব্যালেন্স করি সিডি হয় উপরে, বিডি হয় ঠিক তার নিচে। আর যখন অন্য পেজ থেকে আসে তখন ক্যারি ফরওয়ার্ড, ব্রড ফরওয়ার্ড, অর্থাৎ অন্য পেজ থেকে আসে ক্যারি ফরওয়ার্ড, ব্রড ফরওয়ার্ড। তারপরে যেমন ধরো আছে কি রিসিভ ফ্রম ডি ধর, ডি ধরের কাছ থেকে টাকা পাচ্ছি, জার্নাল এন্ট্রি কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডি ধর, তাহলে ক্যাশ ডেবিট হচ্ছে, ক্যাশবুকের ডেবিট দিকে আবার লিখবো কি টু ডি ধর অ্যাকাউন্ট। এইভাবে ক্যাশবুক পরপর করতে থাকবে, ক্যাশবুকে খুব বেশি প্রবলেম হবে না, সহজ জিনিস। ওকে, চলো আপাতত এই ভিডিওতে এই পর্যন্ত থাকছে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে যোগাযোগ করতে পারো, আমি যতটা পারছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।